হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আর তোমাদেরকে এর আগে আমি বলছিলাম যে আমার ছোট্ট ছাদ বাগান, যেটা 2 বছর ধরে কোনো যত্ন হচ্ছিল না, সেটা যত্ন নিতে শুরু করেছি। তোমাদের সঙ্গে শেয়ার করছি কিভাবে অ্যারেঞ্জমেন্ট করছি, পরিষ্কার করছি। গাছের সঙ্গে সঙ্গে সবথেকে বেশি দরকার ছাদটাও পরিষ্কার রাখা। পরিষ্কার না রাখলে কী হবে বলো তো, জল জমে থাকবে, ছাদটা নষ্ট হবে। তো চেষ্টা করছি যাতে সমস্ত কিছু পরিষ্কার করে রাখা। আর সবথেকে ব্যাপারটা হচ্ছে, অনেক গাছের রিপোর্টিং করেছি, আর বৃষ্টিও হচ্ছে, তার জন্য মাটিগুলো অনেক ঝরে পড়ছে। রিপোর্টিং করলে কি হয় বলো তো, এবার জায়গাটা তো নেই, সেই ছাদের মধ্যেই গাছগুলো রেখে দিতে হচ্ছে। তো মাটিগুলো ঝরতে শুরু করে যে ছিদ্রগুলোতে হয়। আর গাছ সেট আপ হতে তাও তোমার 3-4 পুরো 1-2 সপ্তাহ লেগে যায় এক একটা গাছ। তো যতদিন মানে সেগুলো সেট আপ হয় না, মাটিগুলো ঝরতেই থাকে সেই ছিদ্রগুলো থেকে বলো। তো সেটা কী হয়, এবার প্রচণ্ড পরিমাণে এখন ঝড় বৃষ্টি হলে গাছ থেকে এত পরিমাণে মাটি ঝরে যায় টব থেকে, তো সেটাও পরিষ্কার করতে লাগে। আর 2 বছর ধরে পরিষ্কার না করায় এমন অবস্থা হয়েছে যে পুরো ছাদে পুরো মাটি হয়ে গেছে। এবং বৃষ্টি হলে প্রবলেমটা কী হয়, যেটা তোমাদের সঙ্গে আগেও আলোচনা করেছি, যে একদম মানে এই ছাদটাতে পা দেওয়া যায় না, তখন বৃষ্টিতে জলগুলো জমে থাকে। তো আমি চেষ্টা করছি একটু একটু করে সমস্ত ছাদটাকে পরিষ্কার করার। আর যাতে মাটি নেক্সট টাইম এইরকমভাবে মাটি না হয় সেদিকেও ব্যবস্থা করছি। কিছু টাইলস, মার্বেল যেগুলো ভেঙে গেছে, মানে ঘর যেহেতু বানানো ছিল সেগুলো রাখা আছে, সেগুলো দিয়ে আমি চেষ্টা করছি যাতে গাছগুলো তার উপরে রাখবো, তাহলে মাটিগুলো জমবে না আর ভালোভাবে থাকবে। এবং সেটারও ব্যবস্থা আমি আরও ভালো করে করব পরে, ঠিক করেছি। এখন যেহেতু বৃষ্টি এত পরিমাণে হচ্ছে যে সময় পাওয়া যাচ্ছে না একদমই, তো সেগুলোর ওপরে যাতে রাখলে গাছ ছাদটাও ভালো থাকবে, গাছগুলোও ভালো থাকবে। এবং সব কিছু তুমি দেখেছো, এখনও পর্যন্ত সেরকম পট আমি কিনিনি। সবগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করব, যে কী কী পট কিনছি, কোথা থেকে কিনছি, এবং অনলাইন থেকে কীভাবে কিনেছি, কীভাবে কী কী গাছের যত্ন নিচ্ছি। আর সবথেকে তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করি, এই বৃষ্টির টাইমে কোনো ধরনের সার কিছু ইউজ করবে না। ন্যাচারাল গাছ এত সুন্দরভাবে তোমার গ্রোথ করবে। জাস্ট এই টাইমে রিপোর্টিং করাটা খুবই দরকার। যদি সময় পাও রিপোর্টিং করো। মানে যে গাছগুলো তোমাদের একদমই যত্ন নেওয়া হয়নি, চেষ্টা করো আর কাটিং করো, যেটাকে ছাঁটাই বলে, করো। দেখো গাছগুলো অনেক ঘন হবে। আর এই টাইমটাই হচ্ছে গাছগুলোকে একদম নতুনভাবে মানে জাগিয়ে তোলা। তো সেই ক্ষেত্রে চেষ্টা করো, দেখো সব হবে। এবং দেখো আমি আস্তে আস্তে ছাদের সমস্ত পরিষ্কার করে ফেলেছি, এখন একটু একটু বাকি আছে। কেমন লাগলো আমার ভিডিওটা নিশ্চয়ই আমাকে কমেন্ট করে জানিও। আর কিছু জানার থাকলে অবশ্যই তোমরা আমাকে বলতে পারো। ঠিক আছে, তো আজকের জন্য এতটুকু। নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। তো বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো।